আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার এই মেহেদি বিষয়ক কিছু কথা শেয়ার করব। সেগুলো হচ্ছে, যখন আমরা খুব ছোট নিজেরা মেহেদি দিতে পারতাম না, পাড়ার আশেপাশে বড় আন্টি ফুপু যেই থাকতো তাদের কাছে মেহেদি নিতে যাইতাম। আপনারাও অনেকেই আছেন যারা এইভাবে অনেকের কাছে মেহেদি নিতে যান। আমাদের বাড়ির পাশে কিছু ফুপুরা ছিল, তারা আমাদেরকে মেহেদি দিয়ে দিত। তো ছোটোবেলায় ঈদের আগে যখন তাদের কাছে মেহেদি নিতে যাইতাম, তারা বলতো যে দে দে, ওরা ছোট মানুষ, কিছু জানালা দরজা আঁকায়ে দে। মানে ছোট হলেও খুব কষ্ট লাগতো, মনে খুবই খারাপ লাগতো। তো একবার মেহেদি নিতে গেছি আমি এবং আমার আম্মু আমার বাড়ির পাশে একটা ফুপুর কাছে। ফুপু এভাবে মেহেদি দিয়ে দিল, এত বিচ্ছিরি করে মেহেদি দিয়ে দিল, মানে ওই বারকের ঈদটাই মাটি হয়ে গেল। যদিও আমরা ছোট, তো ভালো মন্দ তো বোধ বিচার বুদ্ধি আছে। তো ওই দিন বাড়ি এসে অনেক কান্না করছিলাম, অনেক। তো আমার মা বলল, আচ্ছা ঠিক আছে, আমি যা পারি সেইভাবে তোকে সাজায় দেয়। তো সেইখান থেকে জেদ হলো যে যেভাবেই হোক মেহেদি দেওয়া শিখতেই হবে। তো সেখান থেকেই আস্তে 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 শুরু, নিজে নিজে চেষ্টা করে। জানি খুব ভালো একটা মেহেদি দিতে পারি না আমি, তারপরেও চেষ্টার উপর নিজে চেষ্টা করে যতদূর পারছি। মানুষ বলে মানুষের কাছে যাওয়ার থেকে নিজে যেটুকু পারা যায় সেটাই আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার চেষ্টায় আজ এই পর্যন্ত। যদিও মেহেদি আর্টিস্টদের মতো পারি না, তাও যেটুকু দরকার সেটুকু পারি। আমার বাড়ির আশেপাশের পোলাপান যখন আমার কাছে মেহেদি দিতে আসে, আমি কখনো তাদের খুব খারাপ করে মেহেদি দিই না, কারণ তাদেরও মন আছে, তাদেরও খারাপ লাগে। যতটা সম্ভব, যতটা আমি পারি ভালোভাবে তাদেরকে মেহেদি দিয়ে দিই, যেন তাদের আমার মতো কষ্টটা না হয়। মেহেদি কেউ খারাপ করে দিয়ে দিলে কি পরিমাণ কষ্ট লাগে, কি পরিমাণ খারাপ লাগে, সেটা ছোটোবেলায় যখন আমরা মেহেদি নিতে যাইতাম তখন বুঝতাম। সেই থেকে নিজের চেষ্টায় আজ এই অবধি। এখন আমার কাছে ইনশাআল্লাহ অনেক মানুষ মেহেদি নিতে আসে, ভালোই লাগে। আগে যখন মানুষের কাছে যেতাম খুবই খারাপ লাগতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।